তো এই পর্যন্ত আমরা যা যা শিখেছি তার মধ্যে আমরা আসলে বেসিক মোটামুটি অল্প কিছু জিনিস কভার করেছি। তো যেই অল্প কিছু জিনিসগুলো কভার করেছি ওগুলা দিয়ে আমরা কিছু এখন প্রোগ্রাম করব এবং প্রোগ্রামগুলো রান করে দেখব। তো সবার প্রথমে আমরা একটি প্রোগ্রাম লিখি যেটা হচ্ছে দুইটি নাম্বার নেবে এবং দুইটি নাম্বারের যোগফলকে প্রিন্ট করে দেখাবে। তো সবার প্রথমে আমরা দুইটা নাম্বার নিই, সাপোজ ইন্টিজার n1 আর n2 দুইটা আমি নাম্বার নিলাম। দেন হচ্ছে আমাকে নাম্বারগুলো স্ক্যান করতে হবে। তো scanf %d দেন হচ্ছে কমা ampersand, এই and কে আসলে ampersand বলে, সো আপনারা একটু নামটা ভালো মতো রাখবেন। ampersand n1 কমা ampersand n2 আমি দুইটা নাম্বার স্ক্যান করলাম। দেন হচ্ছে আমাকে দুইটা নাম্বার যোগ করতে হবে। তো যোগ করার জন্য আমি একটা নতুন ভ্যারিয়েবল নেই যেটা হচ্ছে ইন্টিজার সাম নামে একটি ভ্যারিয়েবল নেই এবং সামের মধ্যে আমি সাম ইকুয়াল n1 প্লাস n2 এই দুটোর যোগফল আমি রেখে দিলাম। দেন হচ্ছে আমি প্রিন্ট করব সামকে, প্রিন্ট f %d একটা /n হচ্ছে সাম। আমরা এখন প্রোগ্রামটিকে রান করি। ফার্স্টে আমি সাপোজ 10 নিলাম, দেন আমি 20 নিলাম, আমার যোগফল 30 দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার যোগফল 30 দেখিয়েছে। তো এটা ছিল আমাদের প্রথম এক্সাম্পল। এরপরে আমরা আরেকটি প্রোগ্রাম করব যেটা হচ্ছে আমাকে 5টি নাম্বার নেবে এবং 5টি নাম্বারে গড় ভ্যালু বের করে দেখাবে। তো আমরা অ্যাভারেজ ভ্যালু তো বের করতে জানি যে সবগুলা সংখ্যার যোগফল এবং সংখ্যা যতগুলা সংখ্যা তত দিয়ে ভাগ দিব। ঠিক আমার 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যায় আমি যোগ করব এবং 5 দিয়ে ভাগ দিব। তো আমি ধরেন এখানে আমি 5টা সংখ্যা নিই, n1 n2 n3 n4 n5। দেন হচ্ছে আমি সিরিয়ালি সবগুলাকে ইনপুট নিব। তো আমি এখানে কপি পেস্ট করে দিই, আর একটা লাগবে, টোটাল 5টা নাম্বার ইনপুট নিচ্ছি। তো আমি এখানে এটাও কপি পেস্ট করব। আপনারা অবশ্যই কপি পেস্ট করবেন না, আপনারা অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবেন। আচ্ছা আমিও লিখি কারণ আমি অনেক ভুলে গেছি আর কি। n3 ampersand n4 ampersand n5 আমার 5টা নাম্বার স্ক্যান নিল। দেন হচ্ছে আমি ইন্টিজার সাম নামে একটি ভেরিয়েবল নিব, সামের মধ্যে আমি সবগুলো নাম্বারের যোগফল রেখে দিব, n3 প্লাস n4 প্লাস n5 প্লাস n6, সরি n6 তো নেই আমার, n5 পর্যন্ত। দেন হচ্ছে আমি সামের মধ্যে আবার সামটাকে ভাগ করব, সাম ইকুয়াল টু সাম ভাগ আমার টোটাল 5টা নাম্বার, সো আমি 5 দিয়ে ভাগ করব। এর আগে আমি বলিনি যে আমরা এখানে ভগ্নাংশ ভেরিয়েবল আসতে পারে। তো সবচেয়ে ভালো হয় আপনি সাম ভেরিয়েবলটিকে ফ্লোট নিলে। তো ফ্লোট নেওয়ার কারণে আপনার এই জিনিসটা ফ্লোটিং এ কনভার্ট হবে এবং 5 দিয়ে ভাগ করার সময় আমার একটা ফ্লোটিং ভ্যালু চলে আসবে। তো আমি এখানে %f দিলাম এবং আমরা প্রিন্ট করে দেখি। তো আমি এখন আপনাদের দেখানোর জন্য সবগুলো ভ্যালু সেম রাখবো যেন আমাদের অ্যাভারেজও সেম আসে। তো আমি 10.3, আচ্ছা 10.3 দেওয়া যাবে না, 10 10 10 10 10। তো আমি 10.3 দিতে পারবো না কারণ আমি আসলে n1 n2 n3 সবগুলোকে আমি ইন্টিজার ডিক্লেয়ার করছি। তো 10.3 দিতে আমি আসলে দিলেও হবে না। আমি এন্টার প্রেস করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 10.6টা শূন্য, মানে আমার ফ্লোটিং নাম্বারটা দেখাচ্ছে এবং আমার অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 10। তো আজকের জন্য এটুকুই, আর পরবর্তীতে আমরা আরো কিছু প্রোগ্রাম করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি টিউটোরিয়ালগুলো একটা সিরিয়ালে রাখছি। ধন্যবাদ।